আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন, আল্লাহ যখন তার বান্দার জীবনে সুখবর পাঠাতে চলেন, তখন সেই সুখবর হঠাৎ করে আসে না। বরং আল্লাহ প্রথমে কিছু নিদর্শন পাঠান, কিছু এমন সংকেত যা শুধু তার প্রিয় বান্দারাই টের পায়। আর যদি সেই সংকেতগুলো এখন আপনার জীবনে দেখা দিতে শুরু করে থাকে, তাহলে হয়তো সুখবর আপনার দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আপনি কি কখনো ভেবেছেন, আল্লাহ কখন কারো জীবনে সুখবর পাঠান? কখন বুঝবেন যে আপনার অপেক্ষার দিন শেষ? কখন জানবেন আল্লাহর রহমতের দরজা আপনার দিকেই খুলে যাচ্ছে? শুনে রাখুন, যখন আল্লাহ কারো ভাগ্যে সুখ লিখে দেন, তখন সেটির আগে কিছু বিশেষ নিদর্শন দেখা যায়। আপনি কি অনুভব করেছেন সম্প্রতি আপনার জীবনে কিছু পরিবর্তন ঘটেছে? হয়তো সবকিছু এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আর আপনি ভাবছেন, আল্লাহ কেন আমাকে একা করে দিলেন? কিন্তু জানেন কি, এই একাকিত্ব, এই বন্ধ দরজাগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রথম ইঙ্গিত যে তিনি আপনার জীবনে নতুন অধ্যায় লিখতে চলেছেন। আজ আমি আপনাদেরকে সেই ৩টি লক্ষণ সম্পর্কে জানাবো, যেগুলো দেখা দিলে বুঝে নিবেন সুখবর খুবই খাচ্ছে। তবে তার আগে বলে রাখি, আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দিব ইনশাল্লাহ, যেই আমলটি করলে দুঃখ, দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তি দেয় এবং রিজিকের দরজা খুলে দেয়। গুনাহ মাফ হয় এবং অন্তরে প্রশান্তি আসে। আল্লাহর রহমতও দ্রুত আসে। তবে সাবধান, সবাই এই লক্ষণগুলো চিনতে পারে না। যারা চিনে নিতে পারে, তারাই আল্লাহর রহমতের সাক্ষী হয়ে ওঠে। আপনি কি প্রস্তুত আপনার জীবনের রহস্য ভেদ করতে? চলুন একসাথে জেনে নিই, আল্লাহ যখন কারো ভাগ্যে সুখবর লিখে দেন, তখন প্রথম লক্ষণটা কেমন হয়। প্রথম লক্ষণ, একের পর এক দরজা বন্ধ হয়ে যাওয়া, কিন্তু মন শান্ত থাকা। আপনি হয়তো লক্ষ্য করেছেন, চাকরি চলে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, বন্ধুরা সরে যাচ্ছে। যেই স্বপ্নের পেছনে এত বছর দৌড়ালেন, সেটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। দেখতে মনে হচ্ছে সবই শেষ, কিন্তু অন্তরের কোথাও একটি অদ্ভুত শান্তি কাজ করছে। আপনি বুঝতে পারছেন না কেন। কষ্টের মাঝেও মনটা বারবার বলছে, ধৈর্য ধরুন, কিছু একটা আসছে। যখন আল্লাহ আপনাকে সুখবর দিতে চান, প্রথম লক্ষণটা হয় বারবার ব্যর্থতা। আপনি চেষ্টা করছেন, কিন্তু প্রতিবারই কিছু একটি হয়ে যাচ্ছে। লোকেরা বলবে আপনার কপাল খারাপ, কিন্তু বাস্তবে আল্লাহ আপনার পথ পরিষ্কার করছেন। কোরআনে আল্লাহ বলেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। মানে কি? আপনি যদি এখন কঠিন সময় পার করছেন, তাহলে বুঝে নিন এটাই আপনার সুখের আগমনী বার্তা। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ধ্বংস করতে কষ্ট দেন না, তিনি দেন পরিবর্তনের ঘোষণা। আপনি কি খেয়াল করছেন, রাত্রি যত গভীর হয়, সূর্য ওঠার সময় তত কাছে আসে। আপনার জীবনের রাত হয়তো এখনো শেষের পথে। এটাই প্রথম লক্ষণ। কারণ আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। যখন আল্লাহ আপনাকে সুখবর দিতে চান, তিনি আগে আপনার পুরনো পথ বন্ধ করে দেন। কারণ পুরনো দরজাগুলো খোলা থাকলে আপনি নতুন পথ দেখতে পেতেন না। ভাবুন তো, যদি আপনার মোবাইলের পুরনো অ্যাপগুলো আপডেট না হওয়া পর্যন্ত নতুন ভার্সন না আসে, তাহলে জীবনের ক্ষেত্রেও আল্লাহকে পুরনো জিনিস মুছে নতুন কিছু আনার আগে রিনাফ করেন না। এবং এই মুহূর্তে যদি আপনি এমন এক পর্যায়ে থাকেন, যেখানে তার চারিদিক অন্ধকার, তবু ভেতরে শান্তি আছে, তবে সুখবর আসছে। আপনি কেবল দরজা খুলে দিন আল্লাহর জন্য। দ্বিতীয় লক্ষণ, আপনার ভেতরে তাওবার আগ্রহ তৈরি হওয়া। হঠাৎ একদিন আপনি দেখছেন, যে পাপটি আগে আনন্দে দিত, এখন সেটি আপনার চোখে অশ্রু এনে দেয়। আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার ইচ্ছে অনুভব করছে। নামাজে মন বসে না, তবুও নামাজের দিকে টান অনুভব করছে। এই অনুভূতি, এই আত্মার জাগরণ, এটি কোনো সাধারণ ব্যাপার না, এটি সুখবরের দ্বিতীয় ইঙ্গিত। কারণ আল্লাহ বলেন, যেই তাওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তার মন্দ কাজকে ভালোতে রূপান্তরিত করেন। অর্থাৎ আল্লাহ আপনার অতীত মুছে নতুন ভবিষ্যতের পৃষ্ঠা খুলে দিচ্ছেন, যেখানে সুখবরের সূর্য উঠতে যাচ্ছে। আল্লাহ আপনার চারপাশের মানুষদের সরিয়ে দিতে
শুরু করে। যাদের উপর আপনি ভরসা করেছিলেন তারা দূরে চলে যায়। যাদের ভালোবাসায় আপনি শক্তি পেতেন তারা হঠাৎ ঠান্ডা হয়ে যায় এবং আপনি ভাবতে শুরু করেন, কেন সবাই আমাকে ছেড়ে যাচ্ছে? শুনুন, আল্লাহ কাউকে একা করেন না, তিনি আলাদা করে তোলেন। তিনি আপনার চারপাশ পরিষ্কার করেন যেন আপনি পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তিনি তাকে পরীক্ষা দেন। আপনি এখন হয়তো ভাবছেন এই একাকিত্ব আমার দুর্বলতা, কিন্তু না, এটি আপনার নতুন সূচনা। কারণ আল্লাহ চান আপনি অন্যের উপর নির্ভরশীল না হয়ে তার উপর নির্ভরশীল হন। বলুন তো, যদি সবাই আপনাকে ছেড়ে যায় আপনি কাকে ডাকেন? হ্যাঁ, একমাত্র আল্লাহকে। তাহলে এটি কি সত্যি হারানো নাকি পাওয়া? আপনি কি কখনো ভেবেছেন তাওবা মানে শুধু ক্ষমা চাওয়া না, বরং আল্লাহর কাছ থেকে নতুন জীবন নেওয়া? আপনি যদি এখন সেই অনুভূতিতে জাগেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার করুণা দিয়ে ডেকে রেখেছেন। তৃতীয় লক্ষণ, দেরি হচ্ছে কিন্তু প্রতিটি বিলম্বে শান্তি আসছে। আপনি চান দ্রুত ফলাফল, কিন্তু কিছুতেই তা হচ্ছে না। প্রতিটি কাজ যেন দেরিতে হচ্ছে। তবু কেন অজানা শক্তি আপনাকে ধৈর্য ধরতে বলছে? এটাই তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ। কারণ আল্লাহ যাদেরকে সুখবর দিতে চান তাদের পরীক্ষাকে তিনি সময়ের মাধ্যমে পরিশুদ্ধ করেন। যেমন একজন চিত্রকর তার ছবি সম্পূর্ণ করার আগে প্রতিটি আঁচড় নিখুঁত করে নেন, তেমনি আল্লাহ আপনার ভাগ্যের রঙগুলো নিখুঁত করেছেন যেন সুখবর যখন আসে তা চিরস্থায়ী হয়। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আপনি বুঝবেন না কিভাবে, কিন্তু ভেতরটা শান্ত হয়ে যায়। বাইরের ঝড় থামেনি, তবুও মনে হচ্ছে কিছু একটি ভালো হতে যাচ্ছে। এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া সাকিনা, মানে প্রশান্তি। কোরআনে আল্লাহ বলেন, তিনি তাদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যেন তারা ঈমানের সাথে আরো দৃঢ় হয়। এই প্রশান্তি হচ্ছে সুখবরের প্রথম দরজা। কারণ যখন মন শান্ত হয় তখন আল্লাহর রহমত কাছে আসে। আপনি তখন আর ভয় পান না, বরং ভেতর থেকে এক শক্তি আসে যে বলে সব ঠিক হয়ে যাবে। আপনি হয়তো এখনই সেই শান্তিটা অনুভব করেছেন, তাই না? এটি কাকতালীয় নয়, এটি নিদর্শন। আপনি হয়তো ভাবছেন যে কিন্তু কতদিন অপেক্ষা করব? আমি বলবো ঠিক ততদিন যতদিন ফুলের কুঁড়ি পূর্ণ সৌন্দর্যে ফোটে। আগে খুললে ফুল মরে যায়, পরে খুললে শুকিয়ে যায়। আল্লাহ ঠিক সময়ে খুলবেন। সুখবর আপনার দরজায় তখন ঘোড়া নাড়বে। এখন ভাবুন, আপনার জীবনে এই তিনটি লক্ষণ কি দেখা দিচ্ছে? দরজাগুলো বন্ধ হচ্ছে কিন্তু মন শান্ত। পাপের পথে আর তেমন আনন্দ পাচ্ছেন না, তওবার আকাঙ্ক্ষা জেগেছে। দেরি হচ্ছে কিন্তু অন্তরে শান্তি ও ধৈর্য তৈরি হচ্ছে। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জানুন সুখবর এখন আপনার দরজায়। আপনি শুধু ধৈর্য রাখুন, নামাজে স্থির থাকুন আর নিজের মনকে বলুন যে আমার রব আমাকে ভুলে যাননি। কারণ আল্লাহ বলেন, তোমার প্রভু তোমাকে বিদায় দেয়নি এবং তোমার প্রতি ক্ষুব্ধও হয়নি। অর্থাৎ যেই রাত অন্ধকারতম সেটাই ভোরের সবচেয়ে কাছেরই সময়। যদি আপনি আজ সত্যি অনুভব করেন যে এই লক্ষণগুলো আপনার জীবনে আছে, তাহলে আল্লাহর দিকে ফিরে যান, তওবা করুন, নামাজে কান্না করুন। কারণ আপনি এখন এমন এক পর্যায়ে আছেন যেখানে আপনার জন্য সুখবরের দরজা ইতিমধ্যেই খোলা। কিন্তু একটি প্রশ্ন যে থেকে যায়, যখন সেই সুখবর এসে যাবে তখন কি তার যোগ্য প্রস্তুতি নিয়ে রেখেছেন? কারণ সুখবর পেতে যেমন ধৈর্য লাগে, তাকে ধরতে লাগে ঈমানের দৃঢ়তা। তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো আল্লাহ যখন সুখবর পাঠানোর ঠিক আগে তখন তিনি আপনার চারপাশে যেই তিনটি পরিবর্তন ঘটান সেগুলো কেমন হয়। আপনি যদি জানতে চান সুখবর আসার আগে কেমন ইঙ্গিত পাওয়া যায় তাহলে সেটি মিস করবেন না। আপনার কষ্টের পেছনে যদি আল্লাহর লেখা কোনো পরিকল্পনা থাকে তাহলে বিশ্বাস করুন সেই কষ্টই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরের দরজা খুলে দেবে। ধৈর্য ধরুন, আপনার দরজায় সুখবর দাঁড়িয়ে আছে, শুধু দরজা খুলে দিন আল্লাহর নামে। তো চলুন শুরু করি এখন সেই বিশেষ আমলটির আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি নিজেও প্রতিদিন 100 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। দুঃখ, দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তি দেয় আল্লাহ। রিজিকের দরজা খুলে দেয়, গুনাহ মাফ পাই এবং অন্তরে প্রশান্তি আসে। আল্লাহর রহমত দ্রুত আসে।